সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমাদের শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রোগ্রাম। এটি 2021 সালের 5ই মার্চ শুক্রবার আমাদের মসজিদের ইয়ান দেওয়া হয় আল্লামা লক্ষ্মীপুরী সাহেব হুজুর দামাত বারকাতুহুমের দোয়া এবং ওনার দোয়ার মাধ্যমে আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। আপনারা দেখছেন আমাদের মসজিদের ডিজাইন, ক্যালিওগ্রাফি যেভাবে হবে, মসজিদের মসজিদের হিফজখানা, মসজিদের ডিজাইন এবং মসজিদের চতুর্দিকে আমাদের বর্তমান মসজিদের 2 বছর আগের মসজিদের কাজের হালত আপনারা দেখছেন। যখন আমাদের ভিত্তিপ্রস্তর, এটি হচ্ছে আমাদের মসজিদের অতীতের ভবন, এটাও মসজিদের অতীতের ভবন জামে মসজিদ, এবং আগামীতে আমাদের মসজিদ যেভাবে ভবিষ্যতে যেভাবে জামে মসজিদ হবে, এটা আমাদের ডিজাইন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহ তাআলা যেন আমাদের মঞ্জুর করেন। একসাথে 4000 লোক নামাজের অবস্থা। তো দর্শক, আপনারা আমাদের মসজিদে সহযোগিতা করতে এগিয়ে আসুন। এটি হচ্ছে আমাদের মসজিদের বাহিরের বর্তমান অবস্থা। এটি আমাদের মসজিদের অস্থায়ী মসজিদ। এখানে আমাদের মসজিদে বর্তমান যে অস্থায়ী মসজিদে আমরা নামাজ আদায় করছি, এভাবে আমরা মসজিদে অস্থায়ীভাবে নামাজ আদায় করছি রাস্তায়। তো আমাদের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অনেকেই আমাদের এলাকার স্থানীয় মানুষ, আমাদের ওয়ার্ডের কাউন্সিলর, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সাহেবও বক্তব্য রাখেন। সকলেই সার্বিক সহযোগিতার জন্য সিলেটবাসীর কাছে আহ্বান করেন। বিগত 2021 সালের 5ই মার্চ আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এটি আমাদের বর্তমান মসজিদে অস্থায়ী মসজিদ, যেখানে জায়গা না হয় আমরা রাস্তায় নামাজ পড়তে হয়। তো জন্য আপনারা মেহরবানি করে আমাদের মসজিদ কমপ্লেক্সে সহযোগিতা করুন। দেখছেন আপনারা এখন বর্তমানে বক্তব্য রাখছেন আমাদের শেখঘাট জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব মৌলানা সাদিকুর রহমান সাহেব। তো এই প্রোগ্রামে অনেকেই বক্তব্য রেখেছেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনটাও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। আমাদের মসজিদ কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব নুরুল আলম সাহেব বক্তব্য রাখছেন। সকলের আহ্বান ছিল যে আমাদের মসজিদ কমপ্লেক্সে আপনারা যেন সার্বিকভাবে সহযোগিতা করেন এবং মসজিদটা যেন সুন্দরভাবে সফলভাবে মসজিদটা যেন কাজ করা শেষ হয়। আমাদের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব বক্তব্য রাখছেন। আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের তৎকালীন সাবেক সেক্রেটারি এবং জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ভাই বক্তব্য রেখেছেন। তো সকলেরই আহ্বান ছিল যে মসজিদ কমপ্লেক্সটা যেন দ্রুত কাজ সম্পন্ন হয় এবং আমরা যেন সুন্দরভাবে দ্রুত মসজিদে নামাজ পড়তে পারি। জন্য আমরা সকলের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সবাই আপনাদের সহযোগিতা চাই। আল্লাহ তাআলা আমাদের মসজিদকে একটি আদর্শ মডেল সুন্দর মসজিদ হিসাবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।